يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون وقال سبحانه ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب أليم أولئك لهم عذاب مهين وقال سبحانه إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد মহান আল্লাহর সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব সম্পর্কিত আলোচনা ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব সম্পর্কিত আলোচনার জাহিলিয়াতের আজকে 21তম আলোচনা। ইসলাম ও জাহিলিয়াতের যে সমস্ত দ্বন্দ্বগুলো ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত মতবাদগুলোর বিরোধিতা করেছেন নবুয়ত লাভ করার পরে, তিনি নবুয়ত লাভ করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সমস্ত জাহেলি মতবাদের তীব্র প্রতিবাদ করেছেন, যেগুলোর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন, যেগুলোর বিরুদ্ধে গণ সচেতনতা তুলে ধরেছিলেন, সেই সমস্ত মতবাদের 21তম মতবাদের আলোচনা আজকে। 21তম আলোচনার বিষয়বস্তু হচ্ছে মক্কার মুশরিকরা তথা জাহিলিয়াতের লোকজন তারা ইবাদত বন্দেগী করত আল্লাহর বিসফির ও তাসফিক, সফির এবং তাসফিক। সফির বলা হয় সিটি বাজানো, সিটি বাজাচ্ছে না মুখের ভিতরে আঙ্গুল দিয়ে, কত রকম তাই না, 2 আঙ্গুল দিয়ে, 3 আঙ্গুল দিয়ে, 1 আঙ্গুল দিয়ে সিটি বাজানো। সিটি বাজিয়ে এবং তালি দিয়ে, হাতের তালি এবং সিটি বাজিয়ে তারা ইবাদত করত আল্লাহ। আল্লাহর ইবাদত করত সিটি বাজিয়ে এবং তালি দিয়ে। বিষয়বস্তু হচ্ছে সিটি বাজানো শুধুমাত্র যে এইরকমই থাকবে, সিটি বাজবে, বিষয়টা এরকম নয়। বিভিন্ন প্রকারের আওয়াজ করে বিজ্ঞানের পরিবর্তনের সাথে সাথে এই আওয়াজেরও পরিবর্তন হয়ে যাবে। মানুষ যত ভদ্রতার দিকে আগাবে, সামাজিক ভদ্রতা পৃথিবীবাসীর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে নয়, মানুষ যত ভদ্রতার দিকে আগাবে সামাজিক দৃষ্টিতে,
উন্নয়নের দিকে যত আগাবে সামাজিক দৃষ্টিতে, তত তাদের কৃষ্টি কালচার মৌলিক বিষয়টাকে ঠিক রেখে রূপের পরিবর্তন হবে। পরিবর্তনটা হবে কিসের? রূপের, রঙের, কালারের, সিস্টেমের। মৌলিক বিষয়বস্তুটা ঠিক থাকবে, মৌলিক বিষয়বস্তু ঠিক থাকবে। পরিবর্তন হবে কালারের। তারা ইবাদত করছে আল্লাহ মুখ দিয়ে কিছু আওয়াজ করে, সিটি বাজিয়ে। সেটা আজও হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে। ওরা কি করছে? সকালে এবং সন্ধ্যায় লুলু দিচ্ছে, লুলু করে যেটা করছে, লুলু দিচ্ছে। একই বিষয়, কিন্তু আওয়াজের পরিবর্তন, কালারের পরিবর্তন। ঠিক একই রকম খাজার যারা গান গাচ্ছে সকাল সন্ধ্যায়, এটাও তারা ইবাদত মনে করে করছে, আওয়াজ করছে, গান গাচ্ছে। খাজার, খাজার নামের গান, খতমে খাজে গান, যেগুলো এখন মসজিদে মসজিদে চালু হয়ে গিয়েছে। যারা দেওবন্দি সিলসিলায় পড়াশোনা করে, তাবলিগি সিলসিলায় যারা চলাফেরা করে, তাদেরকে দেখবেন বিভিন্ন মাদ্রাসায়, আমরাও পড়ে এসেছি, সকালবেলায় ফজরের পরে এবং আসরের পরে খতমে খাজে গান। খাজার নামের খতম, খাজার গানের খতম, খাজার গানের খতম। মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, ওখান থেকে এসেছে খাজার নামে খতম। এর মধ্যে বিভিন্ন ধরনের শিরকি কথাবার্তা রয়েছে, শিরকি দুরুদ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফদলিকা ইয়া আজিজ। হে আমার ইলাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের গুণের বরকতে আমাদের সব সমস্যার গিট্টুকে তুমি খুলে দাও। মুহাম্মদের নামের গুণের বরকতে, আল্লাহর নামের গুণের বরকতে নয়, মুহাম্মদের নামের গুণের বরকতে হে আমাদের ইলাহি, আমাদের সকল প্রকার সমস্যার যতগুলো গিট্টু লেগে আছে, এই গিট্টুগুলোকে তুমি উন্মুক্ত করে দাও, খুলে দাও মুহাম্মদের নামের। এই খতমে খাজে গান, এটা আপনারা দেখতে পাবেন বিভিন্ন মসজিদে একটা চার্ট ঝুলানো থাকে। এই যে যেমন আল্লাহর আসমাউল হুসনার একটা চার্ট ঝুলানো, এইরকম একটা চার্ট ঝুলানো থাকে। তার মধ্যে প্রায় 15-20টা বা 22টা দোয়া লেখা আছে। অধিকাংশ সবগুলোই বানানো। প্রথমত কথা হচ্ছে সবগুলো বানানো। কিছু আছে আল্লাহর কালাম, কিছু আছে রাসূলের হাদিস, রাসূলের শেখানো দোয়া। কিন্তু আল্লাহর কালামকে এইভাবে পড়ার সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়তে বলেননি, তিনিও পড়ে যাননি। আমরা রাসূলের আনুগত্য করব কিভাবে? রাসূল যা হুকুম করেছেন তা পালন করে, রাসূল যা নিষেধ করেছেন তা পালন করে, তা থেকে বিরত থেকে, রাসূল যা বলতে বলেছেন এবং নিজে বলেছেন তা বলে, রাসূল যা করেছেন তা করে। স্পেশালি হচ্ছে রাসূলের জন্য স্পেশাল যে সমস্ত 2-4টা আমল আছে সেইগুলোকে বাদ দিয়ে, যেমন 4-এর অধিক বিবাহ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল একটা বিষয় ছিল। এইরকম যে সমস্ত বিষয়গুলি আছে এইগুলোকে ছেড়ে দিয়ে আসরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন সালাত পড়তেন, কিন্তু উম্মতের জন্য আসরের পরে নফল পড়া হচ্ছে নিষিদ্ধ, নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাতের বেলায় দাঁড়িয়ে কিয়ামুল লাইল করা, এটা তার জন্য ছিল একেবারে অত্যাবশ্যকীয়, ওয়াজিব, কিন্তু উম্মতের জন্য এটা হচ্ছে নফল। স্পেশালি রাসূলের যে সমস্ত আমলগুলো রয়েছে এইগুলো ছাড়া রাসূল যা বলেছেন তা বলতে হবে, রাসূল যা করেছেন তা করতে হবে, রাসূল যা সমর্থন দিয়েছেন তার সমর্থন দিতে হবে, রাসূল যা আদেশ করেছেন তার বাস্তবায়ন করতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। এ হচ্ছে রাসূলের আনুগত্য, রাসূলের ইতাআত। এটা কিন্তু দেখা যাবে যে ওইখানে এই আদেশগুলো না আল্লাহ প্রদত্ত আদেশ, না রাসূল প্রদর্শিত আদেশ। আর অধিকাংশ দোয়াগুলোই হচ্ছে বানানো শিরকি ওসিলা করা, শিরকি ওসিলা করা অধিকাংশগুলোই। তো এগুলোকে কিভাবে করা হচ্ছে? বিভিন্ন আওয়াজে করা হচ্ছে, কখনো জোর আওয়াজে, কখনো নিচু আওয়াজে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হচ্ছে আল্লাহকে জিকির করবে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তাকে চুপি স্বরে, অনুচ্চ স্বরে, চুপে চুপে তুমি আল্লাহ ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে জিকির করবে।
ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউল। না, আওয়াজ করবে না, নিজের ভিতরে রাখবে, মনের ভিতরে রাখবে, চুপচাপ করবে, অনুচ্চ স্বরে তুমি তোমার রবের জিকির করবে। এটাকে কি করা হচ্ছে? পাসান পাসের জিকির। এখান থেকে শুরু হবে, এখানে এসে শেষ হবে, এখান থেকে শুরু হবে, ওখানে এসে শেষ হবে, বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে আওয়াজ করে এটাকে করা হচ্ছে। সবগুলো ওটার সাথে মিলবে, সবগুলো ওটার সাথে মিলবে। বিসাফির, সিটি বাজানোর সাথে সবগুলো মিলবে, সিটি বাজানোর সাথে। ইবাদতের ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রমাণ না থাকে, যদি কোনো ধরনের প্রমাণ না থাকে, আর সেটা যদি চিল্লা পাল্লা করে করা হয়, সেটাই হচ্ছে সাফিরের অন্তর্ভুক্ত। এমন জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিচ্ছে, নারায়ে রিসালাত, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলছে। মুসল্লিরা যারা সালাত আদায় করছে, যারা আল্লাহর ইবাদত করছে, ওদের ইবাদতে বিঘ্নতা ঘটছে। এই যে আওয়াজ করছে, আওয়াজটা হচ্ছে জাহিলিয়াতের মতবাদ, জাহিলিয়াতের মতবাদ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মূল বিষয়বস্তু ঠিক থাকবে, রঙের পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে, কর্মসূচির পরিবর্তন হবে, কিন্তু মৌলিকভাবে বিষয়টা ঠিক থাকবে। আপনি কোরআন আর সুন্নাহর কথা বলছেন, যখনই আপনি বলছেন পাশে থেকে চিল্লা পাল্লা করে উঠছে, হই 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 করে উঠছে। অনেক মাহফিলে, অনেক মসজিদে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদের সাথে। বলছি কোরআন আর সুন্নাহ, মৌলবীরা বাধা দিচ্ছে, হই 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 করে উঠে বন্ধ করে দিচ্ছে। যখনই আমি চুপ হয়ে গেলাম, ওরাও চুপ। আবার আমরা চালু করছি, কথা বলছি, ওরাও আবার চিল্লাচ্ছে। কেন? না না, কোরআন সুন্নাহর আওয়াজ শোনা যাবে না। এ হচ্ছে লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন। যে কোরআন শোনো না, এগুলো তোমাদের অন্তরের মধ্যে একটা অবস্থান নিয়ে নিবে। এই তোমরা কিন্তু পরাজিত হয়ে যাবে, কোরআন তোমাদের উপরে বিজয় হয়ে যাবে, তোমাদের উপরে কোরআন বিজয় হয়ে যাবে, তোমরা পরাজিত হয়ে যাবে। শুনতে যেও না, শুনতে যেও না। হচ্ছে জাহিলিয়াতের মতবাদ। মক্কার মুশরিকদের এটা আমল ছিল, যুগ যুগ ধরে তাদের এটা একটা আমল, যে তারা আল্লাহর ইবাদত করত বিভিন্ন আওয়াজ করে, মুখ দিয়ে, মৌখিক আওয়াজ, বিভিন্ন আওয়াজ। আর এটারই দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে তাসফিক। তাসফিক, তাসফিক হচ্ছে তালি বাজিয়ে আল্লাহর ইবাদত করা। তালি বাজিয়ে আল্লাহর ইবাদত, বিষয়বস্তুটা ঠিক থাকবে, মূল বিষয়বস্তু ঠিক থাকবে। তালি মানে হচ্ছে আওয়াজ। আমরা এই যে তালি বাজাচ্ছি, এটা হচ্ছে কি? আওয়াজ। এটা হচ্ছে একটা আওয়াজ। এই আওয়াজ দিয়ে আল্লাহর ইবাদত করবে, এর মূল বিষয়বস্তু ঠিক থাকবে, রং এবং রূপে পরিবর্তন হবে, কর্মসূচির পরিবর্তন হবে। পরিবর্তনটা কি? সেই সময় তালি দিয়ে এইভাবে করা হতো, আর আজকে ঢোল দিয়ে আল্লাহর ইবাদত করা হচ্ছে। মাজারগুলোতে, পীরের খানকাগুলোতে কি করা হচ্ছে? ঢোল। নাম নেওয়া হচ্ছে কি? আল্লাহর রসুলের সময় দফ ছিল, দফ বাজানো সুন্নাত ছিল, মদিনার বাচ্চারা দফ বাজিয়েছে, তাই আমরাও ঢোল বাজাই। মুহররম মাসে 10ই মুহররমে যে ঘটনাটা ঘটছে, এই 10ই মুহররমের শুরু যখন হয় মুহররম মাসের, মহল্লায় মহল্লায় ঢোল পিটিয়ে পিটিয়ে চাঁদা উঠানো হচ্ছে না? ওদেরকে জিজ্ঞেস করে এই ঢোলটা কি? বলবে এটা হচ্ছে হোসাইনি ঢোল। এটা কিসের বিষয়বস্তু? এটা হচ্ছে ইবাদত। ছোট বাচ্চা কাচ্চারা ঢোল নিয়ে বের হয়ে চলে যায়, যার যার বয়স অনুযায়ী, যে বড় সে বড় ঢোল নেবে, ছোট বাচ্চারা ছোট ঢোল নেবে, কিন্তু পিটাবে, ঢোল পিটাবে। শিয়ারায় কাজ করছে, মাজারে মাজারে প্রতি বৃহস্পতিবার রাত অথবা সোমবার রাত অথবা তাদের ওরসের সময়, তাদের মেলার সময়, তাদের মাহফিলের সময় ঢোল পিটছে।
আর একই রকম বিষয়বস্তু এসে দাঁড়িয়েছে মুসলিম সমাজে রমাদানুল মুবারকে ভোরবেলায় টিন পিটাচ্ছে, টিন পিটিয়ে মানুষকে ডাকছে। বিশেষ করে ঢাকা শহরে এটা বেশি দেখা যায়, টিন পিটিয়ে ডাকছে, কাশিদা গেয়ে গিয়ে ডাকছে মানুষকে। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা সালাত পড়ে না, ওরা সিয়াম রাখে না। যারা রোজাদারদেরকে উঠাচ্ছে সারি খাওয়ার জন্য, ওরা সারি খেয়ে ফজর না পড়ে ঘুমাচ্ছে, ওরা একটাও রোজা রাখে না, ওরা রোজা রাখছে না। ওদেরকে জিজ্ঞেস করে দেখেন, ওরা বলবে যে এটা একটা ইবাদত করছি, রোজার মাসে রোজাদারদেরকে জাগিয়ে তুলছি, আল্লাহর ইবাদত। এটা সমস্যাটা কি আপনাদের? হচ্ছে জাহেলি মতবাদ। জাহেলি মতবাদ মুখ দিয়ে আওয়াজ করবে অথবা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আওয়াজ করবে, এর মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চাইবে। এটাকে তারা ইবাদত হিসেবে আখ্যায়িত করবে। ওরা বলবে যে এটা হচ্ছে ইবাদত, ওরা বলবে এটা হচ্ছে ইবাদত। আলহামদুলিল্লাহ, কুরআনুল কারীম এই বিষয়টাকে বলেছে মুকা এবং তাসদিয়া। আমরা বললাম প্রথমে সাফির এবং তাসফিক। কুরআনুল কারীম এর ব্যাখ্যা দিয়েছে, কথা বলেছে হচ্ছে মুকাআন ওয়া তাসদিয়া, বিল মুকাই ওয়া তাসদিয়া। সূরা আনফাল আয়াত নাম্বার 35। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। মা কানা সালাতুহুম ইনদাল বাইত, তারা আল্লাহর ঘরের সামনে সালাত আদায় করত, আল্লাহর ঘরের সামনে তারা সালাত আদায় করত। ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, এই ধরনের সিটি বাজিয়ে আওয়াজ করে সিটি বাজিয়ে তারা আল্লাহর ঘরের সামনে ইবাদত করত, আল্লাহর ঘরের ইবাদত করত, এবং আওয়াজ করে বিভিন্ন ধরনের আওয়াজ করে তারা আল্লাহর ইবাদত করত। যেমন চট্টগ্রামের মাইজ ভান্ডারে যারা আছে, তারপরে আটরশিতে যারা আছে, এদের কথাবার্তা হচ্ছে এইরকমই। চট্টগ্রামের মাইজ ভান্ডারে যদি যান, আপনি সোজা শুনতে পাবেন, সুন্দর করে একটা কাওয়ালি গায়, পানির নিচে মোম জ্বালাইছে বাবা চেয়ে দেখো না। বাবা পানির নিচে মোম জ্বালিয়ে বসে আছে ধ্যানে, সাগরের নিচে মোম জ্বালিয়ে বাবা ধ্যানে বসে আছে। আর এই বাবা যে মোম জ্বালিয়ে আগুনের পূজা করছে, ধ্যানে বসে আছে। ধ্যানে বসে আছে মানে কি? অগ্নি পূজক। মোম জ্বালিয়ে কে বসে থাকে? অগ্নি পূজকরাই বসে থাকে। আর বাবা বসে থাকার কারণে বাবার যারা মুরিদ হবে তাদের অনুসারীদের কারো নামাজ রোজা রাখবে না, কারো নামাজ রোজা রাখবে না। ওদের প্রসিদ্ধ একটা কাওয়ালি এটা, পানির নিচে মোম জ্বালাইছে বাবা চেয়ে দেখো না। আমার বাবার মুরিদ হইলে নামাজ লাগে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ লাগে না। মোম জ্বালিয়ে বসে আছে বাবা চেয়ে দেখো। আমার বাবার যদি মুরিদ হতে পারো তাহলে নামাজ রোজা কিচ্ছু লাগবে না। এই বলে ঢোল বাজান শুরু করে রাত্রে 1টার পর থেকে। আর জিকিরটা কি? জিকিরটা হচ্ছে হু 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 হু, এই জিকির করছে। এটা হচ্ছে জিকির তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে মুশরিকদের কাজ ছিল। সূরা আনফালের 31, 32, 33, 34, 35 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের একটা চিত্র তুলে ধরেছেন। ওরা আল্লাহরই ইবাদত করত, ওরা আল্লাহর কাছে চাইতো, দোয়া করত, ওরা আল্লাহর কাছে ইস্তেগফার করত, ওরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত, এইগুলো সব করত। আর আল্লাহর ঘরের সামনে ওরা গিয়ে এই সিটি বাজিয়ে এবং আওয়াজ করে তালি বাজিয়ে তারা আল্লাহ ইবাদত করত। এটা হচ্ছে জাহিলিয়াতের একটি বিষয়বস্তু, একটি মতবাদ, যার কোন শরঈ কোন দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়েননি। আল্লাহর ইবাদত যদি করতে হয় অবশ্যই শরঈ দলিলের মাধ্যমে
ইবাদত করতে হবে। শরঈ দলিল হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ, এর মাধ্যমেই করতে হবে। তারা এর মাধ্যমে কি চায়? এই সিটি বাজিয়ে, এই ঢোল পিটিয়ে, এভাবে আওয়াজ করে তারা কি চাচ্ছে? তারা হচ্ছে মানুষকে আল্লাহর তাওহীদ থেকে, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর কালাম থেকে, রাসূলের বিশুদ্ধ সুন্নাহ থেকে, ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করছে। ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করছে। এগুলো হচ্ছে লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। সূরা লুকমান আয়াত নাম্বার 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলো হচ্ছে লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। লাহওয়াল হাদিস হচ্ছে গান বাদ্য করা, সামনে আমাদের আলোচনা আসবে। লাহওয়াল হাদিস হচ্ছে গান বাদ্য করা, লাহওয়াল হাদিস হচ্ছে মিউজিক বাজানো, লাহওয়াল হাদিস হচ্ছে বিভিন্ন গল্প উপন্যাস তৈরি করা, লাহওয়াল হাদিস হচ্ছে খেলাধুলা করা, লাহওয়াল হাদিস হচ্ছে জুয়া, লাহওয়াল হাদিস হচ্ছে বিভিন্ন ধরনের সুর, অঙ্গভঙ্গি, যাকে মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে রেখে দেয়, যার মাধ্যমে মানুষ আল্লাহর দ্বীন থেকে দূরে সরে থাকে। এগুলো সব হচ্ছে লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। সিগারেট, মদ, জুয়া যা আছে সব লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। এগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর দ্বীন থেকে দূরে সরে থাকছে, আল্লাহর আয়াত থেকে দূরে সরে থাকছে। এগুলো হচ্ছে সব লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। মনে রাখতে হবে, কোন লাহওয়াল হাদিস দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। লাহওয়াল হাদিসের মাধ্যমে শয়তান সন্তুষ্ট হবে। শয়তান লাহওয়াল হাদিসকে বেকাপ মেরে জাতির সামনে উপস্থাপন করে তুলে ধরবে, জাতির সামনে তুলে ধরবে, একেবারে মেকআপ করে, ওইটাকে সুসজ্জিত করে, ওইটাকে সুশোভিত করে জাতির সামনে তুলে ধরবে যে দেখ এটা কত সুন্দর, এর ভিতরে কত বেশি বুজুর্গি, কত বেশি বুজুর্গি এর ভিতরে, চেয়ে দেখ, এইরকম থেকে এইরকম করলে এর ভিতরে বেশি বুজুর্গি আছে, এইটা করলে এর ভিতরে তাকওয়া বাড়ে, এটা করলে এটার ভিতরে এই আসে, ওই আসে, সেই আসে। কিন্তু তার মাধ্যমে কোনোদিনই তার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না। লাহওয়াল হাদিস দিয়ে কোনোদিন আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় না। এবং আল্লাহ যা অবতীর্ণ করেননি, রাসূল যা আমাদের জন্য ছেড়ে যাননি, যা শরঈ কোনো দলিল নেই, শরঈ দলিল ছাড়া যে সমস্ত বিষয় রয়েছে, এর মাধ্যমে কোনোদিন আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। তবে বিষয়বস্তু হচ্ছে এই যে সাফির এবং তাসফিক, এইটার আবার একটা বৈধ দিক রয়েছে। সাফির এবং তাসফিকের একটা বৈধ দিক রয়েছে, যা বুখারীতে এবং মুসলিমে আমরা হাদিস পাচ্ছি। বুখারীতে হাদিস নাম্বার হচ্ছে 1203 নাম্বার হাদিস। সহিহ মুসলিমে হাদিস রয়েছে 422, 106 এবং 422 সালাত অধ্যায়। এটাকেও সাফির এবং তাসফিক বলা হয়। সাফির এবং তাসফিকের আরেকটা রূপ হচ্ছে, প্রথমত রূপ হচ্ছে একটা হচ্ছে হারাম, যা জাহিলিয়াতের লোকজন করত। দ্বিতীয় রূপ হচ্ছে সাফির বলা হয় যে সাফিরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিয়েছেন, পরিবর্তন করে মুসলিমদের জন্য হালাল করেছেন হচ্ছে তাসবিহ হিসাবে। সাফির থেকে তাসবিহ, আর তাসফিকটা মহিলাদের জন্যই রয়েছে, তাসফিকটা আর পরিবর্তন হয়নি। সেটা হচ্ছে সালাতে যদি ইমাম সাহেব ভুল করে, তখন যদি মুসল্লি পুরুষ হয়, তখন সে তাসবিহ দিবে, সুবহানাল্লাহ, তাসবিহ দিবে। তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ। আমাদের দেশে প্রচলিত সিস্টেম কি? আল্লাহু আকবার, যেটা হাদিস সম্মত নয়। গুনাহ হবে এই কথা বলতেও পারছি না, হয়তোবা গুনাহ হতেও পারে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি এভাবে। সাহাবীরা এটা এইভাবে করতেন না। ইমামের ভুলের লোকমা তারা আল্লাহু আকবার বলে দিতেন না, তারা বলে দিতেন কি? সুবহানাল্লাহ। এই সাফিরটা হচ্ছে সুবহানাল্লাহ, তাসবিহ। সালাতের মধ্যে ইমামের ভুল হচ্ছে, ইমাম কিরাত পড়তে ভুল করছে, কোন রুকুনে ভুল করছে, পিছন থেকে আপনি বলে উঠছেন আওয়াজ করে সুবহানাল্লাহ, এটা হচ্ছে বৈধ। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধতা দিয়েছেন। এইটাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গিয়েছেন।
এই জন্য সালাতের মধ্যে এই আওয়াজ করার পরেও সালাত বিশুদ্ধ থাকবে, ওই সালাত আল্লাহর কাছে পরিগণিত হবে শুদ্ধ সালাত হিসাবে। কিন্তু এর বিপরীতে যদি কেউ তাসবিহ না বলে, সুবহানাল্লাহ না বলে কেউ যদি সিটি বাজায় আর ইমাম সাহেবকে সাবধান করতে চেষ্টা করে, তাহলে তার সালাত হবে না, নষ্ট হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। আর মহিলা যারা থাকবে, একই জামাতে যারা উপস্থিত হবে, ইমামের পিছনে যে সমস্ত মহিলারা থাকবে, তারা আবার সফির করবে না, তারা আওয়াজ করবে না, তাসবিহ আদায় করবে না, তাসবিহ তারা পড়বে না। তারা কি করবে? তাসবিহ, তাসবিহটা হচ্ছে এক হাত দিয়ে তারা এভাবে আওয়াজ করে ইমামকে সতর্ক করবে যে আপনার ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে। এক হাত দিয়ে, দুই হাত দিয়ে এভাবে তালি দিবে না, সে তার হাতের উপরে হাত রেখে এভাবে করে আওয়াজ দিয়ে যাবে। আওয়াজ দিয়ে সে কি করবে? ইমাম সাহেবকে সতর্ক করবে যে আপনার ভুল হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বুখারী এবং মুসলিমের যে হাদিসটি আমরা নাম্বার বললাম, এই হাদিস দুইটার প্রেক্ষাপট একই রকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই মুয়াজ্জিন আযান দিল, সালাতের সময় হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেরি করছেন। মুয়াজ্জিন বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর আপনি কি সালাত আদায় করিয়ে দিবেন? আমি কি ইকামত বলবো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হ্যাঁ, ইকামত বলো। অনেকগুলো আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী কে খলিফা হবেন তার আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই রেখে গিয়েছেন। এটা দিয়ে দ্বিতীয় আরেকটা বিষয় বোঝা যাচ্ছে যে যেইখানে যেই লোকটা দায়িত্বশীল, সে যদি না থাকে, তারপরের দায়িত্বশীল হচ্ছে দায়িত্ব পালন করবে, যাকে আমরা ভাইস প্রেসিডেন্ট বলি নাকি? ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট কয়জন হয়? একজন। কে বলছে দলের ভাইস প্রেসিডেন্ট কয়জন? ভাইস প্রেসিডেন্টের কোন শেষ নাই। যাকেই দেখা যাচ্ছে যে ও বিদ্রোহী নেতা হয়ে সামনের দিকে দাঁড়াবে, কোনো পত্র কিছুই দেওয়া হয়নি, ওকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে বসে রেখে দেয়। ভাইস প্রেসিডেন্ট মানে হচ্ছে মূর্তি, ও নড়তে চড়তে পারবে না, নড়াচড়া করতে পারবে না। ভাইস প্রেসিডেন্ট কি? আমি অমুক এলাকার ভাইস প্রেসিডেন্ট, অমুক দলের। ইসলামের ভাইস প্রেসিডেন্ট কয়জন? ইঙ্গিত করে হতে পারে একজন, অথবা ইঙ্গিত ছাড়াও কার্যক্রমের মাধ্যমে হয়ে যেতে পারে একজন, একজন হয়ে যেতে পারে। ইমামের পর পর আরেকজন, যে যেখানে আছে তাকওয়ার ভিত্তিতে, ইলমের ভিত্তিতে, তাকওয়া এবং ইলমের ভিত্তিতে, সুন্দর হওয়ার ভিত্তিতে নয়, যেটাকে হানাফি মাযহাব বৈধ করেছে। হানাফি মাযহাবে ইমামতির যোগ্য কারা, তার 17টা ফিরিস্তি বর্ণনা আছে। শুনবেন বিষয়গুলো? আসবেন না তো? প্রথমত দেখতে হবে কার কোরআন তেলাওয়াত সুন্দর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিরাত যার তেলাওয়াত সুন্দর সে করবে। যদি কিরাত সুন্দর না পাওয়া যায় তাহলে কি করতে হবে? দেখতে হবে কার কণ্ঠস্বর সুন্দর। কণ্ঠস্বর সুন্দর, এটা যাকে পাওয়া যাবে হবে। যদি না পাওয়া যায় তাহলে দেখতে হবে কার বংশ উঁচু বংশের, কোন ব্যক্তি উঁচু বংশের লোক। উঁচু বংশের, আপনি শেখ হইতে পারছেন তো ব্যাস ইমামতি করবেন, কারণ দেশটা হচ্ছে শেখদের, দেশটা শেখদের, শেখ হইতেন তো ইমামতি করবেন। কার বংশ সুন্দর। তারপরে বংশ সুন্দর যদি না পাওয়া যায় দেখতে হবে কে প্রভাবের দিক দিয়ে বেশি, এলাকায় কার প্রভাব প্রতিপত্তি আছে। সেই হিসাবে আপনার এলাকার দাড়িমোট চাচা, মহৎখর শরাবখোর, আর ওই যে মন্দিরের জন্য জমিদাতা, আপনার এলাকার ওই নেতাটা পর্যন্ত ইমামতি করতে পারবে, কারণ সে প্রভাব আছে, প্রভাব রাখে। হানাফি মাযহাবের ফিকহের কিতাবগুলো এইরকম ধারাবাহিকতা বর্ণনা করতে করতে একটা পর্যায়ে বলছে যে লোকটা সুন্দর সেই ইমামতি করবে। তারপরে আরেকটু আগ বাড়িয়ে কি বলছে জানেন? যদি সুন্দর মানুষ না পাওয়া যায় তাহলে খোঁজ দিতে হবে কার বউ বেশি সুন্দরী, তাহলে সেই ইমামতি করবে। হচ্ছে ফিকহ। কিভাবে দেখবেন? আপনি দেখবেন আস্তাগফিরুল্লাহ আল-আযীম, হচ্ছে ফিকহ, হচ্ছে ফিকহ। ওরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার। এই তো কয়েকদিন আগে আহলে সুন্নাত ওয়াল জামাত কনফারেন্স হলো বাংলাদেশে, জানা আছে আপনাদের? বাংলাদেশে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশে যত বেদাতি আছে সবগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা মঞ্চে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে একটাই মাত্র স্লোগান, ঠেকাও যারা সরাসরি কোরআন আর হাদিস মানে তাদেরকে ঠেকাও।
যারা ইজমারকে আজকে বর্জন করে তাদেরকে ঠেকাও। ওই রেকর্ডিং গুলো আমার কাছে এসে পৌঁছেছে। যারা ইজমাকে মানে না তাদেরকে ঠেকাও, যারা তাকলিদ করে না তাদেরকে ঠেকাও, যারা মাযহাব মানে না তাদেরকে ঠেকাও, যারা পীর আউলিয়া ওসিলা মানে না তাদেরকে ঠেকাও, ঠেকাও ঠেকাও ঠেকাও। আর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সারা দেশে যেখানে যেই আলেম ওলামা আছেন, দেওবন্দি আলেম ওলামা আহ্বান জানানো হয়েছে যে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। আপনার মসজিদে কোন মুসল্লিটা সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত পড়ে ওর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, প্রয়োজন ওকে মসজিদ থেকে বের করে দেন। কেন্দ্রীয় কর্মসূচি। আর কিতাব একটা লিখেছে এরকম মুফতি মিজানুর রহমান, এই থেকে বসুন্ধরা থেকে। তো ওর ভিতরে যে সমস্ত বিষয়গুলো লিখেছে, ও আমার এই ক্লাসের হাত না একেবারে পিছনের সিরিয়ালে যে ছেলেটা থাকে ওকেও যদি দেওয়া হয় ও পরে ওইটা হাসবে যে কি লিখেছে, কি লিখেছে। সেখানে জাকির নায়েকের সমালোচনা করা হয়েছে। সমালোচনা কি? জাকির নায়েক সালাতে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব বলে, এজন্য সে মুসলিম না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। জাকির নায়েক 12-13টা তার ব্যাপারে উক্তি তুলে ধরেছে যেগুলো কোরআন সুন্নাহ সমর্থিত। এই কথাগুলো জাকির নায়েক বলার কারণে জাকির নায়েক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, সে 72 দলের অন্তর্ভুক্ত, সে জাহান্নামী। কোরআন সুন্নাহ যারা ফলো করে, অনুসরণ করে, তাদের নামের লিস্ট ওখানে নিয়ে এসেছে। কবর পূজারী, মাজার পূজারী, ওদের সাথে এদের নাম একসাথে জুড়ে দিয়েছে, যারা হচ্ছে তারা। তো কোথেকে আসলো এই কথা? হ্যাঁ, ইমামতির গুণাগুণ কিতাবে কিতাবে আমরা যখন পড়েছি তখন কত মজা লাগতো, খুব মজা লাগতো। আরে কালাকুলা দেখেছো আমাদের মাযহাব, ইমাম নির্বাচন করবে তো সুন্দর টকটকা ইমাম। ইস, ইমামের চেহারা দেখেই যাতে ভুলে যায়। দলিলটা কি? দলিল হচ্ছে আল্লাহ রসুলের সময় রসুলের চাইতে বেশি সুন্দর কেউ ছিল না, তিনি ইমামতি করেছেন। তারপরে দ্বিতীয় দলিল কি? বংশের দলিল। বংশের দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সম্ভ্রান্ত বংশ, কুরাইশি বংশের ছিলেন, ইসমাইলি বংশে তিনি ছিলেন। অতএব রসুলের সময় কেউ করেনি, রসুলের পরে 4 খলিফা সবাই ছিলেন কুরাইশ বংশের, ইসমাইলি বংশের। দলিল, দলিলের কিন্তু অভাব নেই, অভাব নেই দলিলের, দলিল রয়েছে। তো ইমামের জন্য বিষয় হচ্ছে যে ইমাম যদি ভুল করে তাহলে আওয়াজ করবে মুসল্লিরা তাসবিহ বলে, কিন্তু সিটি বাজাবে না। আর সিটির মাধ্যমে কেউ কোন ধরনের ইবাদতও করবে না, কেউ কোন ধরনের ইবাদত করবে না, কোন ধরনের ইবাদত করবে না। এবং এই যে বাঁশিগুলো এখন বাজতেছে রাস্তায় রাস্তায়, ছেলেপেলেগুলো বাজে, এই আয়াতের আলোকে এই বাঁশিগুলো বাজানো হচ্ছে নিষিদ্ধ। এই আয়াতের আলোকে বাঁশিগুলো বাজানো হচ্ছে নিষিদ্ধ, বাজানো যাবে না। এই আয়াতের আলোকে বাঁশিগুলো বাজানো যাবে না। এই যে ফুরফুর করে যে বাঁশি বাজাচ্ছে, এই বাঁশিগুলো বাজানো একদম বাজানো যাবে না। আর আপনি ইবাদতের নিয়তে করেন চাই না করেন, যে কারণেই করেন, তালিও বাজানো যাবে না, কারণ এই আয়াতের আলোকে ওরা ইবাদত করত তালির মাধ্যমে। আপনি ইবাদত করছেন না, কিন্তু ওদের আমলে একদম তাসবিহ হচ্ছে, ওদের আমলের সাথে মিলে যাচ্ছে একটা আমল। আপনি বলবেন যে আমি কবরের সামনে গিয়ে সেজদা করেছি, এটা ইবাদতের নিয়তে করি নাই, মাজার পূজারীরা তো ইবাদতের নিয়তে করে, আমি ইবাদতের নিয়তে করি নাই, তাহলে কি আপনি মুশরিক হবেন না? আপনার এটা শিরক হবে না? অবশ্যই শিরক হবে। কারণ মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, যে যেই ধর্মের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, চিন্তা চেতনা দিয়ে, আমল আখলাক দিয়ে এবং তাদের আকীদা বিশ্বাস দিয়ে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিবেন, তাদের অন্তর্ভুক্ত করে দিবেন। এজন্য আজকে থেকে সাবধান, আমরা কেউ বাঁশি বাজাবো না, ইনশাআল্লাহ কেউ বাঁশি বাজাবো না, এবং কেউ তালিও বাজাবো না, তালিও বাজাবো না, বাঁশিও বাজাবো না, তালিও বাজাবো না। এই বাঁশির আলোকে ওই ছোট ছোট যে ফুরফুর করে উঠে বাঁশি, ওই বাঁশি বাঁশের বাঁশি, ওই যে বাঁশরি বাঁশের বাঁশি কত সুন্দর লাগে না, মন কেড়ে নিয়ে চলে যায়, ঘর থেকে রমণীকে বের করে নিয়ে চলে আসে বাঁশি দিয়ে। এগুলো চলবে না।
ইহুদিদের মধ্যে এখনো পর্যন্ত এই বাঁশির এই আমল রয়েছে। ওই যে আপনার থেকে অমুসলিম দেশগুলো থেকে যে বাঁশিগুলো আসে না, পিনিয়াম বাঁশি না কি বাঁশি বলে ওটাকে, পিয়ানো না, এই যে চিকন চিকন, এই যে এরকম পিপি 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 করে অনেক রকম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাজায়। হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে ইহুদিদের ধর্মীয় আমল। এই যে এইভাবে যে ঘুরিয়ে ঘুরিয়ে, যেটাই হোক যেটাই হোক, হ্যাঁ বাংলিশ বুঝি না, তো যেটাই হোক, এটা হচ্ছে ইহুদিদের ধর্মীয় আমল। ওটা না নিজে বাজানো যাবে, না কাউকে কিনে দেওয়া যাবে, না কাউকে হাদিয়া দেওয়া যাবে। আপনি দেখবেন ইহুদি সম্প্রদায়ের কেউ যদি মারা যায় এবং খ্রিস্টান সম্প্রদায়ের কেউ যদি মারা যায়, ওই বাঁশি দিয়ে ওর সমাধি দিচ্ছে ওরা, দেখেছেন? হ্যাঁ, ওদের ধর্মীয় আমল ওটা। ওটা চলে এসেছে আজকে মুসলিমের ঘরে, হুজুরের দোকানে, হুজুরও বেচে ওগুলো, হুজুর বেচে ওগুলো, হুজুরের ঘরে ওগুলো দেখা যাচ্ছে, হুজুর তার বাচ্চাকে ওগুলো কিনে দিচ্ছে। না, এটা তাদের সাদৃশ্যতা, ওদের ধর্মীয় সাদৃশ্যতা, ওদের ধর্মীয় সাদৃশ্যতা। আপনি বলবেন আমি মুসলিম, আমি সালাত পড়ি, আমি কবর পূজা মাজার পূজা কিচ্ছু করি না, আমি এটা বাজাই, শুধু বাজানোর জন্য বাজাই। জি না, তাও বাজানো যাবে না, কারণ এটা ওদের ধর্মীয় আমল। তো এই ছিল জাহিলিয়াতের 21তম বিষয়, যে তারা আওয়াজ করে এবং ঢোল তবলা বাজিয়ে আল্লাহর ইবাদত করত। বিভিন্ন বিভিন্ন ধরনের আওয়াজ করে, মুখের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃতি করে। তার মধ্যে হতে আপনারা একটা জিনিস দেখবেন, যেটাকে আরব আলেম ওলামারা সবাই বর্জন করেছে, সব আরব আলেম ওলামারা বর্জন করেছে, শুধুমাত্র মিশর ছাড়া। কারি আব্দুল বাসেত আব্দুল সামাদ খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতেন, শুনেছেন না? আব্দুল বাসেতের তেলাওয়াত আপনারা শুনেছেন না? ওর ভিডিওটা কি আপনারা দেখেছেন যে ও কিভাবে তেলাওয়াত করছে? এটা আপনারা দেখেননি, একজন দেখেছে। ওর ভিডিও তেলাওয়াতের মধ্যে দেখবেন যে ওর চেহারাটাকে এমন ভাবে বিকৃত করছে, এইভাবে বিকৃত করছে, কোরআন তেলাওয়াত করছে, করে আওয়াজ করছে। ওর কোরআন যখন তেলাওয়াত করে মনে হয় যেন লুলু দিচ্ছে, মনে হয় যেন লুলু দিচ্ছে। যখন কোরআন তেলাওয়াত করে তখন ও এই জায়গাটাতে করছে। এগুলো সব সফিরের অন্তর্ভুক্ত। জায়েজ নাই ওই তেলাওয়াত শোনা, জায়েজই নাই ওই তেলাওয়াত শোনা, যত সুন্দর করে তেলাওয়াত করো, ওর জন্য করাও জায়েজ হয়নি, আর এটাকে শোনাও ঠিক নয়। বিভিন্ন ভাবে অঙ্গ প্রত্যঙ্গকে বিকৃত করে, এই করে সেই করে তারা আল্লাহর ইবাদত বুঝাবার জন্য চেষ্টা করছে যে এটা আমরা আল্লাহর ইবাদত করছি, অথচ এটা হচ্ছে জাহিলি মতবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার জাহিলিয়াত থেকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহিলিয়াত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানের পূর্ণতা দান করেন। আল্লাহ আমাদেরকে অমুসলিমদের আদর্শকে বর্জন করে ইসলামের আদর্শের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইসলামের উপরে বেঁচে থাকতে পারি, ইসলামের উপরে মরতে পারি, আল্লাহ আমাদেরকে সেই পরিমাণ ঈমান দান করেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।